রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, কোন মা যদি বাচ্চা জন্ম দেওয়ার সময় মারা যায়, ডেলিভারি কেসে মা মারা যায়, আছে না এরকম? এরকম আছে না? ওই মা মরতে দেরির সাথে সাথে শহীদদের দরজায়, শহীদদের খাতায় আল্লাহ তার নাম লিখতে দেরি করবে না। আচ্ছা, কোনদিন শুনছেন যে বাপের পায়ের নিচে সন্তানের বেহেশত আল্লাহ বলছে বা আল্লাহর হাবিব বলছে, এরকম কোনো কথা শুনছেন? শুনছেন? কিন্তু মায়ের পায়ের নিচে সন্তানের, জোরে বলেন না, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য বেহেশত, এটা সবাই জানে। কোনোদিন কোনো জায়গায় কোনো আলেম বলছে, কোন হাদিসে পাইছেন যে বাবার দিকে এক নজর তাকাইলে একটা কবুল হজের সওয়াব হয়? আছে? আছে? একটু জোরে বলবেন, আছে? আপনারা কেউ পেয়ে থাকলে আমার জানাবেন, আমি পাইনি। আছে না? কিন্তু মায়ের পায়ের নিচে সন্তানের জন্য আল্লাহ বেহেশত লেখছে তো লেখছেই। কোনো ব্যক্তি যদি মার দিকে একবার দেখ নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই তাকানোর বিনিময় তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দিবেন। আল্লাহ রাসূলের কাছে একজন ব্যক্তি গিয়ে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, জীবন আপনার কদমে কুরবানি দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে ইচ্ছা হয় আমার সবচাইতে নিকটতম ব্যক্তিকে, আমার সবচাইতে নিকটতম ব্যক্তিকে? রাসূল বললেন, ক্বালা উম্মিকা, নিশ্চয় তোমার মা। ক্বালা উম্মিকা, তোমার মা। এবার দ্বিতীয়বার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা ক্বালা মান, তারপরের ব্যক্তিটাকে? রাসূল তখনও বলল যে তোমার মা। তৃতীয়বার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরের ব্যক্তিটাকে? সুম্মা ক্বালা মান, তারপরের ব্যক্তিটাকে? তখনও রাসূল উত্তর দিলেন, তোমার তারপরের ব্যক্তিটাও তোমার মা। চতুর্থবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, তারপরের ব্যক্তিকে? তখন রাসূল বলে, তারপরের ব্যক্তি হলো তোমার বাবা। পড়ুন সুবহানাল্লাহ। মার কথা বলছে তিনবার, বাপের কথা কয়বার? একবার। তো পুরুষের চাইতে নারীর দাম আল্লাহ বেশি দিছে না? জুড়ে বলেন না, দিছে না? কিন্তু বর্তমান সমাজে আমরা নারীরা বড় বোকা, আমাদের নারীরা, মা বোনরা বড় বোকা। এরা বলে নারী পুরুষ সমান অধিকার চাই। আল্লাহ এদেরকে সহি বুঝ দান করুক, সকলে পড়ুন।